মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক উদ্যোগের খবর সামনে এসেছে। ইরানের কাছে 15 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রভাবশালী মার্কিন পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস, বার্তা সংস্থা রয়টার্স এবং ইসরায়েলের চ্যানেল 12 নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী এই প্রস্তাব সরাসরি নয়, বরং পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তানি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। ফলে এই প্রস্তাবকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে প্রস্তাবের অন্যতম শর্ত হল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখা এবং এটিকে একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করা। বিশ্ব জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালীর ওপর নির্ভরশীল হওয়ায় নিরাপত্তা ও অবাধ চলাচল নিশ্চিত করা আন্তর্জাতিক অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। প্রস্তাবে ইরানের জন্য কিছু বড় ধরনের প্রণোদনার কথাও উল্লেখ করা হয়েছে। সূত্রগুলো দাবি করছে তেহরান যদি এই 15 দফা প্রস্তাব মেনে নেয়, তবে দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার করা হতে পারে। এতে করে দীর্ঘদিনের অর্থনৈতিক চাপে থাকা ইরান নতুন করে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারে। তবে এই পুরো বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে তারা এখনো এই সংক্রান্ত কোনো সরকারি নথি হাতে পায়নি এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সততা যাচাইয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই প্রস্তাব বাস্তবে কার্যকর হয় তাহলে চলমান সংঘাত নিরসনে একটি বড় পদক্ষেপ হতে পারে। তবে একই সঙ্গে প্রশ্ন থেকে যাচ্ছে, ইরান এই শর্তগুলো কতটা গ্রহণযোগ্য মনে করবে এবং উভয় পক্ষ আদৌ একটি সমঝোতায় পৌঁছাতে পারবে কিনা। এদিকে কূটনৈতিক মহল মনে করছে এই প্রস্তাবটি কেবল যুদ্ধ থামানোর উদ্যোগ নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণ পুনর্গঠনের একটি অংশ হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা স্বার্থের সঙ্গে ইরানের ভবিষ্যৎ অবস্থান কিভাবে সামঞ্জস্য করা হবে তা এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ফলে 15 দফার এই প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান দুটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।